আচ্ছা ওই বাসটা কোথায়? কোন বাস স্যার? ইয়ে চিটাগং। এবার 10:30 চলে গেছে, অন টাইমে চলে গেছে। মানে রাইট স্যার, অন টাইমে চলে গেছে, 10:30 লাইন ছিল, চলে গেছে। বাস ছেড়ে দিয়েছেন? জি স্যার। মানে অন্যদিন ঘন্টার পর ঘন্টা বাস বসিয়ে রাখেন, আজকে 2 মিনিট লেট করেছে, আজকে বাস ছেড়ে দিয়েছেন। বাহ, মহান কাজ করেছেন, থ্যাংক ইউ। স্যার অ্যাকচুয়ালি পাঞ্চুরির রক্ষাগুলো যদি রিয়াক্ট করেন আমরা কোথায় যাই বলেন স্যার? পাংচুয়ালিটি ঠিক আছে, অন্যদিন এরপর এদিক ওদিক হলে তখন বুঝবেন পাংচুয়ালিটি কাকে বলে। স্যার আপনাকে করলাম স্যার, আমি আপনাকে নেক্সট বাসের ব্যবস্থা করে দিচ্ছি। নেক্সট বাস কটায়? স্যার সন্ধ্যা 4:30। কয়টায়? সন্ধ্যা 6:30 স্যার নেক্সট বাস। 6:30টায়? স্যার 6:30 বাসটি কনফার্ম করবো? 6:30 বাসটি কনফার্ম করবো? এক্সকিউজ মি, আচ্ছা এই ব্যাগটা একটু রাখেন না। শিওর স্যার। এক্সকিউজ মি, তুমি সরি মানে আপনি সাথী? ভালো আছো? আমি হ্যাঁ ভালো 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 আছি। অনেক দিন পর না? হ্যাঁ, 12 বছর। অনেক। তারপর কেমন ছিলে? তুমি এখানে? এই তো তোমরা চলে যাওয়ার পরে আরো 2 বছর আমরা ঠাকুর গেছিলাম, পরে বাবা ট্রান্সফার হয়ে যায় চিটাগংয়ে, ওখানেই তারপর থেকে। চাচা চাচি কেমন আছে? ভালো ভালো না, আমার মতো কুলাঙ্গার ছেলে থাকলে যতটুকু ভালো থাকে আর কি। নিজের সম্পর্কে এরকম ধারণা হলো কেন? না না, ধারণাটা তো আমার ছিল না, তোমার বাবার ছিল, তখন থেকে মাথা ঢুকে গেছে আর কি। তারপর চাচা কেমন আছে? বাবা বাবা বেঁচে নেই। সরি। না, ইটস ওকে। অনেক দিন হয়ে গেছে, এখন আর ব্যাপারটা অতটা ভোগায় না। আমি আমার মৌলভী বাজারে থাকি ছোট মামার সাথে। ও, এখানে ঢাকায়? এই তো একটা চাকরি ইন্টারভিউ ছিল, এখন ফিরবো বাড়িতে। ইয়ে বাস কটায় তোমার? এই তো 5:30টায়। এই আমার 6:30টায়। বাড়ি ফিরছো? হ্যাঁ, কোথায়? কবে ছিল? 2 দিন আগে, অফিসের একটা কাজ ছিল আর কি। জব করছো, ভালো তো। ভালোই ভালো, খারাপ না। তারপর কি করছো সন্ধ্যা, বাস ছাড়া পর্যন্ত কি করছো? 5:30টা? আমি এক বান্ধবীর বাসায় উঠেছি, ওর বাচ্চাটার সাথে খুব খাতির হয়ে গেছে, তো ওর সাথে সময়টা ভালোই কাটে। আচ্ছা, তার বিয়ে বিয়ে করনি? না, তুমি? এখনো মেয়েদের বাবাদের মন গলাতে পারি না, জানোই তো। কেন, কাজে অফিস চিটাগংয়ে নেই? আবার
রামপুরা যাবেন? আসি তাহলে। কিছু বলবে? না কই কি কি বলবো? কিছু না, কি বলবো? আসি। হ্যাঁ। আইয়া কিছু বলবে? বলো। মানে আমি লিখ দিবে? এসো। তারপর কোথায় যাবে? চিটাগাং। মানে? হ্যাঁ? না মানে ওই চিটাগাংয়ে যাওয়ার জন্য বেরিয়েছিলাম, বাসটা মিস করলাম। বিকেল পর্যন্ত আর কোনো নাকি বাস নেই, আর সে পর্যন্ত কাজও নেই। কিছুটা সময় দেবে? সময় দিয়ে কি হবে? কিছু না, কি হবে? মানে আসলে কাজ নেই তো, তুমি সময় দিলে কিছুটা কাজ পেতাম আর কি। খুব কাজের মানুষ হয়ে গেছে। হ্যাঁ তা হয়েছে। তো কাজটা দেবে? কোথায় যাবে? জানি না, যে কোনো জায়গায়, যে কোনো জায়গায়। অ্যাটলিস্ট এবার তোমাকে কাজী অফিসে নিয়ে যাবো না, শিওর থাকো। আমি শিওর। আমিও। তুমি সেদিন স্টেশনে গিয়েছিলে না? কোন দিন? আরে না। তুমি গিয়েছিলে। ধুর, তোমার কি মনে হয় আমি তোমাকে এটা সত্যি সত্যি পালাতাম? ইন্টারমিডিয়েটে পড়া একটা ছেলের তো সাহস হয় না। কতক্ষণ ছিলে? বেশিক্ষণ না, সেদিন ট্রেনটা বেশি লেট করেনি। তারপর? তারপর আর কি? আচ্ছা ওই বৃষ্টির কথা মনে আছে তোমার? ওই যে নারকেল গাছালা জি টাইপের বাড়িটা? মনে আছে। বেরোর পথে তার সাথে দেখা হয়ে গেল, বদলির কোণে দেখা আছে। দেখে মনে হলো বাহ, এটা সুন্দর তো। তারপর? তারপর কত ঝড়, কত বৃষ্টি, দেখতে দেখতে কত মৌসুম কেটে গেল। তুমি সেদিন কোথায় ছিলে? তারপর তো আর তোমার সাথে দেখাই হলো না, শুধু যাওয়ার আগে একবার, তাও কয়েক সেকেন্ডের জন্য। তোমাদের বাড়ির সব লোকজন একসঙ্গে মুখ ফিরে নিল, দেখে মনে হচ্ছিল যে একদম কাউন্ট ডাউন করে মুখ ফেরানো হলো আমার কাছ থেকে। তুমি কেন মুখ ফিরেছিলে আমি আজও বুঝতে পারিনি। ওসব কথা থাক। ও তোমার রবি ঠাকুর কেমন আছে? এখনো মনে আছে তোমার? বাহ, মনে থাকবে না? ওই গাটাকে নিয়ে হিংসা আমার কোনোদিনও যাবে না। এখন শোনো রবি ঠাকুরের গান। না এখন শুনি, এখন শুনি।
ভালো লাগা থেকে না, শুনি কারণ তুমি ওসব শুনে কি মজা পেতে সেটা বোঝার জন্য। সব কিছু বুঝতে চাও কেন? বুঝতে চায় না তো? ওই যে কাবুলিওয়ালের গল্পটা আছে না, मैं तो कंबल छोड़ना चाहता हूँ मगर कंबल मुझे नहीं छोड़ता मैं क्या करता। সব কিছু বোঝেও আবুঝে ভান করতে হয়। আমার উপর তোমার অনেক রাগ না? না, রাগ করবো কেন? না, সেদিন আসবো বলেও এলাম না, একা একা স্টেশনে বসে থাকলে বসে বসে নিশ্চয়ই আমাকে অনেক অভিশাপ দিচ্ছিলে। হ্যাঁ, তা অবশ্য দিয়েছিলাম খানিকটা। কি? আমি বলেছিলাম যে তোমার বরের জন্য অ্যাটলিস্ট 3টে জিনিস থাকে, টাক, বুড়ি আর ইয়া মোটা মোটা দারুণের মতো গোপ। এই জন্যই বোধহয় দেরি হচ্ছে, কারণ এই 3টা গুণের কম্বিনেশন একসাথে পাওয়া যাচ্ছে। তোমার রাগ এখনো কমেনি না? আর বউ রাগ করিনি তো? এত কিছুর পরও রাগ করনি, এটা বিশ্বাস করা কঠিন। আচ্ছা আমাকে বল, আমি রাগ করবো কেন? তুমি তো বরং আমাকে বাঁচিয়ে দিয়েছো। একবার ভেবে দেখো তো, যদি সত্যি সত্যি তুমি সেদিন চলে আসতে, এতদিনে নিজের মেয়ের জন্য পাত্র খুঁজতে খুঁজতে আমার না বিশ্বাস উঠে যেত। ওকে, আর কত অভাগার অভিশাপ পেতে হতো কে জানে। সব মিলিয়ে বড় বাচ্চা পেতে গেছে। থ্যাংক ইউ। তারপর আমার কথা তো অনেক শুনলে, তোমার কথা বলো শুনি। Give and take. হ্যাঁ, there is nothing like free lunch. I mean free আচার in this universe. আছি আগের মতোই। এই ওই দেখি দেখি। না। কেন, খুব বদলে গেছি? কেন বললাম? কি জানি, বুঝি না। আচ্ছা তুমি বলতো কি কি চেঞ্জ হচ্ছে? চুপচাপ হয়ে গেছে অনেক আগের থেকে। আগে তো তোমার সামনে কথা বলার ফ্লোরই পেতাম না। আমি বাচাল ছিলাম না, আর তুমি তুমি কি ছিলে? ঝগড়াটা একটা। হ্যাঁ, এখনো তাই আছি। কাউন্টারে তো খেয়াল করিনি, দেখলে বুঝতে যে এখনো নেহাত কম যায় না। আচ্ছা তোমার ওই কবিতা ডায়েরিটা আছে এখনো? দেখো। না, লেখা অনেক আগে বন্ধ করে দিয়েছে। চালিয়ে গেলে পারতে, ভালো তো ছিল। কত কিছুই তো ভালো ছিল। হ্যাঁ, অনেক কিছু। তারপর চলে আসার পর আর ঠাকুরগাঁয়ে যাওনি? না, তুমি গিয়েছিলে? হ্যাঁ, যাই মাঝে মাঝে 2-1 বছর পর পর। এই তো গত বছর গিয়েছিলাম। তোমার ঝড় বৃষ্টিদের সাথে দেখা করতে? বৃষ্টির মেয়ে এখন স্কুলে পড়ে। ওকে, এখনো ঠাকুরগাঁয়ে আছে? না, ঢাকায়। ওর হাজবেন্ড বিজনেস করে চকবাজারে, ওখানে বাসা। বাহ, ভালোই তো খবর রাখো দেখছি। কি করব বলো, নিজের কোনো খবর নেই তো, তাই
অন্যের খবরে তবু সময় কাটে। আচ্ছা, তোমার খিদে পায়নি? না, খুব একটা না। তোমার পেয়েছে না? ভীষণ। ব্রেকফাস্ট করো, তাই না? একটুও বদলাওনি, আগের মতোই আছে। চলো। আচ্ছা, তুমি তুমি কি আজকে আমাকে লাঞ্চ করাবে? না, তাহলে আর কি করো, আমি করাই। দেরি হয়ে যাবে। হোক। তোমার এই জেদের জন্যই কিন্তু হ্যাঁ, আমার জেদের জন্য। আমার এই জেদের জন্যই আমাদের এই ঠুনকো সম্পর্কটার কথা তোমার ফ্যামিলি জেনে গেছিল। সরি। একসাথে লাঞ্চ না করলে কিন্তু ইটস ওকে বলবো না। কি ব্যাপার, শুরু করছো না কেন? না, হাসছো যে? এমনি, নাথিং সিরিয়াস। ওকে, নন সিরিয়াস ব্যাপারটাই শুনি। আমরা এর আগে কখনো একসাথে খেতে বসিনি, তাই না? ঠাকুরগাঁওতে তো তখন কিছু ছিলই না। এখনকার সব রিলেশন তো শুরুই হয় হচ্ছে ফাস্ট ফুডস, রেস্টুরেন্ট এসবকে কেন্দ্র করে। এখনকার ছেলেমেয়েরা অনেক লাকি। কিংবা উল্টোটা, কিরকম? এখনকার সম্পর্ক রক্ষা করা অনেক এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ না হলেও কি সম্পর্ক টেকে? যেটা ভাঙা সেটা এমনিই ভেঙে যায়। মা বোধহয়। মা। হ্যাঁ মা, এই তো সন্ধ্যার বাসে আসছি। তোর না সকালে বাসে ওঠার কথা? হ্যাঁ, ওই মিস করেছে আর কি। কিভাবে? একটু দেরি হয়ে গেল। আচ্ছা তুই কবে সিনসিয়ার হবি বলতো? সিনসিয়ার না হয় তো ভালো। খেয়েছিস কিছু? এই তো খাচ্ছি। কোথায় রে? এখানকার একটা রেস্টুরেন্টে। আচ্ছা মা, সাথীর কথা মনে আছে তোমার, ওই যে ঠাকুরগাঁও? হ্যাঁ মনে আছে। কেন, কি হয়েছে সাথী? না, ওর কিছু হয়নি। ওরা কি এখন ঢাকায়? ওর সাথে দেখা হয়েছে। তোর সাথে আছে? কথা বলবে? দে তো। আচ্ছা না, কথা বল। মা কথা বল। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? জি, আপনারা ভালো? এই বয়সে আর থাকা? রিটায়ারমেন্টের পর তোমার চাচার শরীরটা ভালো না, ডায়াবেটিস, প্রেশার। তা তোমার বাবা মা কেমন আছেন? বাবা তো নেই 5 বছর হলো, মা ভালো আছেন। মন খারাপ করো না মা, সবই আল্লাহর ইচ্ছা। তা কি করছো এখন? এই তো চাকরির ইন্টারভিউ দিতে এসেছিলাম ঢাকায়। কেমন? ভালো। বেশ। বিয়ে করেছো? জি হ্যাঁ চাচি। তোমার মার কথা খুব মনে পড়ে, তোমার মাকে নিয়ে বেড়াতে এসেছি। ঠিক আছে, ভালো থেকো মা। আপনি ভালো থাকবেন।
হ্যাঁ মা, শাশুড়িতে কেমন হয়েছে রে? আগের মধ্যে আছে? কেন বিয়ে করাবে? তোর যে কথা ছিলি, মেয়েটা সামনে বসে আছে। আর শোন, ফোন নাম্বারটা নিয়ে নিস, ওর মার সাথে কথা বলবো। তোমার ছেলেকে ওরা মেয়ে দেবে না মা, ফোন নাম্বার নিয়েও লাভ নেই। বেশি কথা বলতে হতো, নাম্বার নিতে বলেছে নিয়ে আয়। সাবধানে আসিস। আচ্ছা ঠিক আছে, বাই মা। লাঞ্চ তো হলো, এবার যাই। জিও, দেরি হয়ে যাবে তো। দেরি না হলোই তো। আচ্ছা এক কাজ করো না, তুমি যাওয়ার পথে তোমার ফ্রেন্ডের বাসা থেকে তোমার ব্যাগটা উঠিয়ে নিলে, তারপর আমি তোমাকে তোমার বাসে উঠিয়ে দিয়ে আমি আবার নিজের বাসে গেলাম। মাঝখান থেকে তুমি একটা ফ্রি কুলি সার্ভিস পেয়ে গেলে, আমি একটা কাজ পেয়ে গেলাম। বিনা মাইনার কাজ কাজও না, খেলাও না, 16 আনায় ফাঁকি। আবার রবি ঠাকুর। কেন, ভুল বলেছে? না, ওই ভদ্রলোক ভুল বলেছে কিনা আমি জানি না, অন্তত তুমি ভুল বলেছো। কিরকম? ফাঁকি আমি দিচ্ছি না। দিচ্ছ না? না। তোমার কথা ছিল আজকে সারাদিন আমাকে ঢাকা শহর দেখিয়ে নিয়ে বেড়াবে, বসেই তো রাখলে। ওরকম কত কথাই তো ছিল না। আচ্ছা সাথী, 12টা বছর ধরে আমাকে একটা প্রশ্ন তাড়া করে বেড়াচ্ছে, আজকে উত্তরটা দেবে? তুমি সেদিন এলে না কেন? না বলো না প্লিজ। মানে ব্যাপারটা কি এমন যে তুমি একজন অপরিণত কিশোরের উপর নির্ভর করতে পারোনি, কিংবা শেষ মুহূর্তে ভবিষ্যৎ অনিশ্চয়তার ভয় পিছিয়ে গিয়েছিল, এমন কিছু? দেখো, তোমার উপর আমার রাগ বা দাবি করার কিছু নেই, শুধু একটা প্রশ্ন তারা করে ফিরছিল, তাই জানতে চাচ্ছি কি আমার উপর বিশ্বাস রাখতে পারোনি না? তোমার আমার যে সম্পর্ক ছিল শোভন, হ্যাঁ হতে পারে সেটা অপরিণত বয়সের ছেলে মানুষের সম্পর্ক, কিন্তু ওই সম্পর্ক নির্ভরতা ছাড়া, বিশ্বাস ছাড়া গড়ে ওঠে না। যে সম্পর্কটার নাম তুমি মুখে পর্যন্ত আনছো না, কি ইনফ্যাচুয়েশন ছাড়া আর কি কিছু বলা যাবে? দেখো, মোহ বলো আর ইনফ্যাচুয়েশন বলো, ওটা করতে না ওই নির্ভরতা, বিশ্বাস এসব কিছুই লাগে না। আগে কিছুটা অলস সময়, আর সেই হাতের কাছে সেই সময়টা, মানে হাতের কাছে একটা অপাত্রে খরচ করার মতো মেন্টালিটি। যদি ব্যাপারটা কেবলমাত্র ইনফ্যাচুয়েশনই হয়, তাহলে আজ এতদিন পর এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করছি কেন? কারণ অন্তত একটা দিক থেকে
ব্যাপারটা কোনোভাবেই ইনফ্যাচুয়েশন ছিল না। তুমি তো ব্যাখ্যাটা তোমার মতো করে দাঁড় করিয়েই নিয়েছো, তাহলে আমাকে আর এসব প্রশ্ন করছো কেন? প্রশ্ন করো তো কোনো লাভ হচ্ছে না, তো কোনো উত্তর দিচ্ছ না, এড়িয়ে যাচ্ছ। কি হবে এত জেনে? কিছুই যদি না হতো তাহলে এত বছর ধরে একটা প্রশ্নের উত্তর কেন খুঁজে বেড়াবো বলো? আচ্ছা বলো, কি জানতে চাও? সেদিন স্টেশনে এলে না কেন? নেতৃত্বের দাবিকে অসম্মান করতে পারিনি, ছোট করতে পারিনি বাবাকে। আর আমাকে তুমি, তোমাকে তো ছোট করিনি, নিজেকে ছোট করেছি। হয়তো তাই আজ তুমি একের পর এক প্রশ্ন করে যেতে পারছো, আর আমার নিজের অপারগতার কথা, নিজের অক্ষমতার কথা ভাবতে হয়। কোনো মানে হয় না সাথে। হয়তো তাই কোনো মানে নেই। থাক না, বাদ দাও, কি লাভ হবে এসব জেনে? কোনো লাভ নেই না। চলো, তোমার দেরি হয়ে যাচ্ছে।
বাস ছাড়তে আর কতক্ষণ? স্যার আপনার বাসটা 50 মিনিট পরে ছাড়বে, এবার ইনশাল্লাহ অন টাইমে যাবে স্যার। ওই বাসে আরেকটা টিকিট পাওয়া যাবে? তুমি তোমার নেবে না? না মানে তোমার বাস চিটাগাংয়ে আমি একা থাকার অভ্যেস তোমার হয়েছে, আমার হয়নি। একা আমি ছিলাম না তো। ছিলাম না।